গেছে রে, এই একজন করতে গিয়ে পড়লো। বড় আর বড় হ্যাপি নিউ ইয়ার 2024। ও কি আনন্দ রে ভাই, জীবনে যত কষ্টই হোক একবার ইয়ামথাং আসতে হবে। ও কি সিন দেখুন, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। গুড মর্নিং ফ্রম লাচুং। চারিদিক সকালেই বরফ জমে আছে, মানে এই চূড়াগুলোতে তো পুরোই বরফ জমেই আছে। এই যে শৃঙ্গগুলো রয়েছে এগুলো খুবই কাছে। আর এই হচ্ছে লাচুং শহর আমাদের হোটেলের ছাদ থেকে। খুব সকালে আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আর এখানে ব্রেকফাস্ট বলতে একেবারেই সকাল 6টা থেকে শুরু হয়ে যায়। তো ব্রেকফাস্ট করে নিতে হবে খুব সকালে, করে 7টার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়বেন, ভালো দৃশ্য পাবেন। আর ঠান্ডা তো আছেই, সকালে হয়তো মাইনাসে আছে। এই হচ্ছে ব্রেকফাস্ট, খুব ভোরে ভোরে ব্রেড এবং জ্যাম। এটাই খেয়ে নি সকালে। এত সকালে কি বা খেতে ইচ্ছে করে বলুন। এই যে আমাদের ড্রাইভার সাহেব চলে এসছে, একেবারে রেডি। আর লাচুং এ এসে আমরা এই হোটেলে ছিলাম, ওম গ্রিন হোটেলটার নাম। এই এখানে হচ্ছে পারমিট আবার দেখছেন। লাচুং থেকে 0 পয়েন্টের দিকে যাওয়ার রাস্তায় একদম শুরুতেই চেকপোস্ট রয়েছে। সকাল 7টা বাজতেই শুকনো খাবার এবং জলের বোতল সঙ্গে নিয়ে রওনা হয়েছি। আর আমরা যাচ্ছি ট্যুর কিংডম এজেন্সি ধরে। সকাল সকাল যাত্রা শুরু করাই ভালো, কারণ বেলা বাড়লে ওয়েদার যেমন খারাপ হতে শুরু করে, তেমনি পথে গাড়ির চাপও বাড়তে থাকে। নর্থ সিকিমের অন্যতম একটা পশু বলা যায় এই ইয়ার্ক। এইখানে দেখুন প্রচুর ইয়ার্ক রয়েছে। ওই দেখো আবার বেগ দেখাচ্ছে। গাড়ি কিছুটা এগোতেই রাস্তার দুদিকে পাইনের সারি, তার মধ্যে বরফ ফালি ফালি, আর দূরে তুষারাবৃত পর্বত শ্রেণী। এসে গেলাম আর এক স্বর্গে। ইয়ামথাং যাওয়ার আগেই বরফ দেখুন, কত বরফ চারিদিকে, রাস্তার দুদিকে বেয়ে পড়ে আছে। ও বাপরে, একেবারে ঝুড়ো বরফ এগুলো। লাচুং থেকে ইয়ামথাং এর দূরত্ব 26 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা। আবার ইয়ামথাং থেকে 0 পয়েন্টের দূরত্ব আরো 25 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টা লাগবে। ও এই সিন পেলে সুইজারল্যান্ড কেন যাবেন? আরে দেখুন দেখুন, দারুণ দৃশ্য, দারুণ। পৌঁছে গেলাম ইয়ামথাং, স্বর্গের আরেক নাম, সৌন্দর্যের আরেক নাম ইয়ামথাং ভ্যালিতে। রাস্তাঘাট, বাড়ি ঘর, কোথাও যাবেন আপনি বরফ আর বরফ চারিদিকে ছেয়ে আছে। সামনেই ভ্যালি, মানে ইয়ামথাং ভ্যালি যেটা বলা হচ্ছে সেটা কিন্তু সামনে পাবেন। আর এই কনকনে ঠান্ডায় ধোয়া ওঠা চায়ে চুমুক। ইয়ামথাং আমরা ফেরার পথে দেখব। আগে 0 পয়েন্ট যাব, যা এখনো 25 কিলোমিটার যেতে হবে। আমরা ইয়ামথাং ভ্যালির উপর দিয়ে এখন 0 পয়েন্টে যাচ্ছি। এই 0 পয়েন্ট কিন্তু এই প্যাকেজের মধ্যে পড়ে না, এটাই ড্রাইভার দাদাদের সঙ্গে আলাদা কথা বলে ঠিক করে নিতে হয়। আমরাও কথা বলে নিয়েছিলাম, আমাদের গাড়ি ভাড়া এক্সট্রা 3000 টাকা নিচ্ছে 0 পয়েন্টের জন্য। জিরো পয়েন্ট যাওয়ার আগে আরও একবার চেকপোস্ট, এখানেও কিন্তু পারমিটগুলো চেক করে দেখা হচ্ছে। তবে আমাদের কাছে কিছু চাওয়া হচ্ছে না, মানে অরিজিনাল ভোটার কার্ড বা কিছু এগুলো চাওয়া হচ্ছে না। যে পারমিট আছে ওটাই কাজ চলে যাচ্ছে, কিন্তু অরিজিনাল আপনি সব সময় সঙ্গে রাখবেন। ও স্বর্গ বুঝি নেমে এসেছে।
এই ইয়ামথাংয়ে। পৃথিবী যে এত সুন্দর এখানে না আসলে বোঝাই যেত না। পুরো নদী এবং ভ্যালিটা পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। জীবনে তো অনেক হিসাব কষলেন, কি পেলেন কি পেলে না, কি হারালেন, হিসাব না কষে চলে আসুন এই জায়গায়। এই অপার্থিব সৌন্দর্য আপনার জন্যেই শুধু অপেক্ষা করে আছে। যতই উপরে উঠতে লাগলাম, পাইন ছাড়িয়ে ন্যাড়া পাহাড়ের আপ্যায়নে গাড়ির চাকা গড়াতে থাকে। আসতেই হবে একবার ইয়ামথাং 0 পয়েন্টে। ও দারুণ সুন্দর, চারিদিকে বরফ আর বরফ। আহারে কি অপার্থিব সৌন্দর্য, কি অপার ভালো লাগা। উপরে নীলাকাশ আর নিচে সে তো শুভ্র বরফের মায়াবী আবেশ। আর এর মধ্যেই আমরা পৌঁছে যাই 0 পয়েন্ট। 0 পয়েন্টে তো নেমে গেলাম, টেম্পারেচার তো মাইনাস এখানে। এই হচ্ছে 0 পয়েন্ট। প্রচুর মানুষ এখানে এসেছেন। বরফ তো যেখানে সেখানে পড়ে আছে, শক্ত বরফ, পা ফেলবেন সাবধানে। তবে এটা খুব স্লিপারি হবে। নিচে তো জল আছে মনে হচ্ছে। এইদিকে দেখছেন, মানে ওদিকে নদী আছে, নদী উপরটা জমে গেছে, নিচে জল যাচ্ছে। এটা আসলে নদী, নিচ দিয়ে জল গিয়েছে। এই যে এখানে ফাটলটা রয়েছে, খুব সাবধানে এখানে হাঁটবেন যদি আসেন। গেছে রে, পড়েছে, এবার লেগেছে। এই একজন করতে গিয়ে পড়লো। এই হচ্ছে এখানে, দারুণ লাগছে। এই তখন ওই চলে গেছে কোথায়। গুড 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 গুড। এই দেখো কি অবস্থা। অসাধারণ অভিজ্ঞতা। এই যে জায়গাটা, এটা কিন্তু শুয়ে বসে কাটা যাচ্ছে, এটা ভিজেও যাচ্ছে না, দারুণ লাগছে এই জায়গাটা। আর এই বরফ এত শক্ত হয় যে আপনি কোড়াল দিয়ে আঘাত করলেও ভাঙতে পারবেন না, সেটা হচ্ছে হিমবাহ। এবং সেই রকম অনেকটা এখানেও হয়ে গেছে, মানে পুরো জমাট বেঁধে গেছে, বেশি ঘষাঘষি করে। এই যে এনার পায়ে যে জুতো দেখছেন, এগুলো 100 টাকা করে ভাড়া নেয়। তবে বরফে চড়তে গেলে এগুলো কিন্তু ভাড়া করা ভালো। অপরূপ জায়গা, চারিদিকে বরফ আর বরফ, তবে খুব স্লিপারি, খুব সাবধানে পা দেবেন। ঠান্ডা প্রচন্ড, কথা ধীরে ধীরে বলবেন, হাঁটা চলা আরো ধীরে ধীরে করবেন। আনন্দ অবশ্যই করতে হবে, হুড়োতাড়া করে নয়, কারণ যে কোনো সময় কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। 0 পয়েন্টের উচ্চতা 15,300 ফিট, তাই প্রায় সারা বছরই বরফ জমে থাকে। তো কজন এসছে, তো এখানে এসে অনুভূতি কি, কেমন লাগছে? এখানে বহুত শ্বাসের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে খুব। আচ্ছা, আমরা বাড়ি থেকে ইনহেলার নিয়ে এসেছি, ইনহেলারটা 2বার পাম্প নিয়েছি। শ্বাসকষ্টের ব্যাপার এখানে যেহেতু উচ্চতা অনেকটাই হতে পারে, সেক্ষেত্রে অক্সিজেন সিলিন্ডারও আপনারা আনতে পারেন, যেটা গ্যাংটক একেবারে ম্যালের উপরে বিভিন্ন ওষুধের দোকানে পেয়ে যাবেন। তো সেরকম মনে হলে আনতে পারেন, বিশেষ করে বয়স্ক মানুষ যারা আছেন বা ছোট ছোট বাচ্চারা আছে, তাদের জন্য এটা প্রয়োজন হতে পারে। আদারওয়াইজ স্বাভাবিকভাবে ইয়াং ছেলেমেয়েদের তো কিছু লাগবে না। আর এখানে ঠোঁট গলা পলা সব শুকিয়ে যাচ্ছে, মানে শুষ্ক ওয়েদার। আর এই বরফে এক সুন্দরী হেঁটে বেড়াচ্ছেন, তো কেমন লাগছে অভিজ্ঞতা? ভীষণ ঠান্ডা আর ভীষণ ভালো। ও কি ঠান্ডা রে! এই তো জীবন, আর কটা দিন বাঁচবেন, এইরকম জায়গায় আসবেন। তো অনেকক্ষণ ঘুরলাম, দারুণ আনন্দ পেলাম এই 0 পয়েন্টে, কারণ এত বরফ, হ্যাঁ দেখতে পারবেন এই 0 পয়েন্টে আসলেই। এছাড়াও অন্যান্য জায়গায় বরফ পাবেন। তো এই এখন গিয়ে 1 কাপ চা খাবো, তারপর আবার বেরিয়ে পড়বো। আর 0 পয়েন্টের এইখানেও বেশ কিছু দোকানপাট আছে, আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। আর ওখান থেকে ঘুরে এসে
এখন এই গরম গরম ম্যাগি খাবো। 70 টাকা এক প্লেট। তবে এখানে জিনিসপত্রের দাম কিন্তু কস্টলি। ম্যাগি 70 টাকা, একটা ডিম সিদ্ধ 30 টাকা, এরকম চা কফি সব 30 টাকা 20 টাকা এরকম। এখানে এই পরপর লাইন দিয়ে এবার গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা উঠে পড়বো। আমি গাড়ি খুঁজছি, আমার গাড়ি কোনটা, কারণ প্রচুর গাড়ি দাঁড়িয়ে যায়। গাড়ি খুঁজে পেয়ে রওনা হয়েছি এবার ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। আর আমি আগেই বলেছিলাম এখানে যত আগে আসবেন ঘুরে ফিরে ভালো ওয়েদারে আবার ফিরে যেতে পারবেন। ওয়েলকাম টু ইয়ামথাং ভ্যালি। নেমে পড়লাম ইয়ামথাং ভ্যালি। মানে এই দিকটা একেবারে অপরূপ দৃশ্য। এই দিকটা তো ইয়ামথাং ভ্যালি কিন্তু অপরূপ সুন্দর। এই দিকের এই যে বিভিন্ন রকম রেঞ্জ রয়েছে, এগুলো একেবারে বরফে ঢাকা রয়েছে। নদী দূরে দেখা যাচ্ছে, ওই নদীর কাছে যাচ্ছি এখন। ও আর এইখানে এই যে রয়েছে দেখুন, এগুলোতে সব মন্ত্র লেখা আছে, বিভিন্ন মন্ত্র। ওই একটাও আমরা বুঝবো না ইয়ামথাং ভ্যালিতে। এই হচ্ছে নদী ইয়ামথাং ভ্যালি, স্রোতস্বিনী নদী, তার কলকলধ্বনি এবং দূরে রডোডেনড্রেন আর বিভিন্ন গাছে ভরা এই সবুজ উপত্যকা ইয়ামথাং ভ্যালি। আর এই যে বিস্তৃত উপত্যকা দেখছেন, এখানে কিন্তু আর কিছুদিন পরে মার্চ এপ্রিল মাসে প্রচুর ফুল ফোটে। তখন বরফও পাবেন, সঙ্গে ফুলও পাবেন, সে এক অন্যরকম দৃশ্য হবে। এইখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে নদীর ওপারে যেতে পারেন। চলুন ওদিকেই যাচ্ছি। আর বরফগুলো দেখুন খাজে খাজে পড়ে আছে। চলুন এবার ব্রিজটায় উঠি। অনবদ্য অভিজ্ঞতা। সত্যি ইয়ামথাং ভ্যালি এসে যথেষ্ট ভালো লাগছে। তবে এখানকার উচ্চতা বেশি নয়, 11,700 ফিট উচ্চতা হবে, যার জন্যে কি হচ্ছে এই জায়গায় কিন্তু 0 পয়েন্টের মতো অত ঠান্ডা নয়। এই একটা ব্যাপার, এখানে আপনি স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবেন, কিন্তু এখানকার মূল সমস্যা হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমি এখন এসে পৌঁছালাম এমন এক জায়গায় ইয়ামথাং ভ্যালির, এখানে কেউ আসে না। এই যে এই পাট্টার জঙ্গলের ভেতরে আমি এসে উপস্থিত। জীবনে যত কষ্টই হোক একবার ইয়ামথাং আসতে হবে। ইয়ামথাং ভ্যালি দেখুন, এই গাছের ভেতরে এরকম বরফ পড়ে আছে। মানে দৃশ্য সত্যি সব ভাষায় ব্যাখ্যা করা যায় না। বুঝেছেন কি জায়গা। আজ পাশা খেলবো রে শাম, বরফ আর বরফ। ও তো আশা করি ইয়ামথাং ভ্যালি এবং 0 পয়েন্ট আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগারই কথা, এ তো অপরূপ দৃশ্য। আমরা যে প্যাকেজে এসেছি শেখরদার, তো ওনাদের প্যাকেজে কিন্তু ইয়ামথাং পর্যন্তই আছে। নর্থ সিকিমে 0 পয়েন্ট যেতে গেলে আপনাকে ড্রাইভারের সঙ্গে আলাদা করে কথা বলতে হবে। ওই এক একটা পাটে প্রায় 3 থেকে 3,500 টাকা নেবে। ইয়ামথাং ভ্যালিতে মনের আনন্দে কিছু সময় কাটিয়ে এবার রওনা হয়েছি উষ্ণ প্রস্রবণের দিকে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে, আর এইবার নর্থ সিকিমে। ওই দূরে রয়েছে, যে অনেকেই ঘুরে এসছেন। ও এখানেও প্রচন্ড হাওয়া। এই পুলগুলো কিন্তু দোলে, বেশ দোলে। ওহ, এখান থেকে উল্টো দিকের সিনটা দেখুন, দারুণ সিন। এই বাড়ির কাছেই রয়েছে উষ্ণ প্রস্রবণ। তবে এটা যাওয়ার রাস্তা একেবারে বরফে ঢাকা। এগুলো কিন্তু খুব স্লিপারি, এগুলো যে কোনো সময় স্কিড করতে পারে।
এই যে এই বাড়ির মধ্যেই এই হট স্প্রিং এর জল আর কি ধরা রয়েছে। এই যে এখানে এখানে আসতেই আমার প্রচন্ড গরম লাগছে এবং দেখুন ধোয়া উঠছে উপর দিয়ে। ওরে বাবা, জল কিন্তু বেশ গরম জল। তার মানে বুঝতে পারছেন, একদিকে এই বরফ আর একদিকে উষ্ণ প্রস্রবণ। জলটা ছুঁয়ে বেশ ভালোই লাগলো আমার, যথেষ্ট গরম। উষ্ণ প্রস্রবণ পেয়েছি ঠিকই ঘরের মধ্যে, তো ওপেন জায়গা হলে আর একটু ভালো লাগতো। তাও আপনারা এসে এটা দেখে নিতে পারেন। উষ্ণ প্রস্রবণও দেখা শেষ হলো। এবার আমরা রওনা হয়েছি আমাদের হোমস্টের দিকে। রওনা হয়েছিলাম সকাল 7টায়, ফিরে এলাম দুপুর 2টোয়। আর এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা খেয়ে নেবো দুপুরের খাবার, অর্থাৎ লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়বো আজকে আবার গ্যাংটকে। তো আবারও আমি এটা রেডি করে নিয়েছি, বাঁধাকপি, সাদা ভাত, ডাল, ধোয়া ওঠা একেবারে গরম ভাত। তাড়াতাড়ি খেয়ে নেবো। ডিমও চলে এলো। তো আমরা যেখানে আছি এবং যেখানে খাচ্ছি, মানে এই হোটেলে প্যাকেজের মধ্যে, আমাদের কিন্তু যথেষ্ট সব ঠিকঠাক আছে। লাচুংগুড়া হয়ে গেল, সুন্দরী লাচুংকে বিদায় নিয়ে এখন আবার আমরা গ্যাংটকে ফিরে যাচ্ছি। নর্থ সিকিম ট্যুর আমার যথেষ্ট ভালো লেগেছে। তবে আর 3 থেকে 6 মাসের মধ্যে গুরুদংমারও যেতে পারবেন। যাই হোক, এবার আমরা যাব নর্থ সিকিমের পুরনো রাস্তায়। রোড ডান দিক দিয়ে ছিল, নিচে না নতুন হয়েছে। এই যে আগের রাস্তা এটা ছিল ইয়ং ফলস। চলুন দেখিয়ে আনি। তো এই রাস্তা এখন অনওয়ে হয়ে গেছে, মানে এই রাস্তায় আমরা ফিরে আসছি। অর্থাৎ আপনাকে ওই জঙ্গুর রাস্তা হয়ে যেতে হবে, শুধু যেতে পারবেন, আর ফেরার জন্য এই পুরনো রোড দিয়েই আপনাকে ফিরতে হবে। এটা কিন্তু নিউ আপডেট। নিউ আপডেটের সঙ্গে আবারও স্মরণ করিয়ে দিই, নর্থ সিকিম এখন 2 রাত 3 দিনের প্যাকেজ হয়ে গেছে, তাও শুধু লাচুং। আর আপনারা চাইলে ট্যুর কিংডমের সাথে ঘুরে দেখতে পারেন। আবার গ্যাংটকে আমি যে হোটেলে ছিলাম আবার সেই হোটেলেই ফিরে এসেছি এবং এই রুম আবার আমাদেরই অ্যালট করা হয়েছে। আর এদিন রাতে ট্যুর কিংডম আমাদের জন্য আয়োজন করেছিল ভাত, রুটি, চিকেন, ডাল, সবজি।